ফ্রেন্ডস, দশমীর সকাল 7টায় এবারের পুজোর শেষ ভ্রমণ শুরু করেছিলাম আমরা। অটো করে প্রথমেই জার্নি শুরু করি। পরে রিক্সা ধরে নিকটবর্তী স্টেশনের দিকে এগুই। প্রথমধ্যে রাস্তার পাশে দুর্গা প্রতিমা দর্শন করি। ধীরে ধীরে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। টিকিট কেটে আমরা প্রথমে লোকাল ধরে বারুইপুর জংশন স্টেশনে 9টা পর্যন্ত পৌঁছাই। ওখান থেকে ট্রেন বদলিয়ে 9টা 20-তে আমরা ডায়মন্ড হারবার পৌঁছাই। মোটামুটি 10টা নাগাদ ডায়মন্ড হারবারে পৌঁছেছিলাম। বৃষ্টি তখনও সমানে চলছে। অটো ধরে আমরা প্রথমেই যাই ঋষি অরবিন্দ উদ্যান, যেখানে লঞ্চ ঘাট। 1 কাপ চা খাই রাস্তার ধারে স্টলে। এই প্রসঙ্গে বলে রাখি, ডায়মন্ড হারবার যে এককালে একটি প্রধান ব্রিটিশ বন্দর ছিল। হুগলি নদীর তীরে এই শহরের অবস্থান এবং ক্রমবর্ধমান পর্যটন শিল্পের জন্য পরিচিত। নদী ভ্রমণ এবং বঙ্গোপসাগরে প্রবেশদ্বার হিসেবে কাজ করে। বৃষ্টিস্নাত অবস্থার মধ্যেই আমরা বিভিন্নভাবে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে থাকি। লঞ্চ ঘাটের পাশে ফেরিঘাট, লঞ্চ, ডায়মন্ড হারবার, লোহার রেলিং সহ সমুদ্রকে আমরা উপভোগ করতে থাকি। নিচে সমুদ্রের ঢেউ খেলানো জল, আর উপরে ঘন কালো বর্ষার মেঘের মেলবন্ধন এক অপরূপ দৃশ্য তৈরি করেছিল। সকলের সাথে আমরাও তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম। অজস্র অটোরিকশা লাইন বা সারিবদ্ধভাবে যাতায়াত শুরু করে। নদীর তীরে অজস্র খাবারের দোকান, যেখানে আমরা হালকা টিফিনও করে নিয়েছিলাম। ঘুরে ফিরে আমরা নদীর পাড়ে সৌন্দর্য উপভোগ করতে থাকি। হুগলি নদীর অপর পাড়ে তখন খুবই পরিষ্কারভাবে
দেখা যাচ্ছিল ওপারের সব সৌন্দর্য। বড় বড় জাহাজও ওখানে দেখতে পাচ্ছিলাম। নদীর ওপারের সৌন্দর্য উপভোগ করতে করতে নজরে এলো হলদিয়া পেট্রোকেমিক্যালের টাওয়ার। খুবই স্বচ্ছভাবে তা দেখা যাচ্ছিল। এরই মধ্যে জানতে পারলাম ব্রিটিশ আমলের চিংড়িখালি ফোর্টের কথা, যা যাবার মনস্থ করেও গেলাম না, কারণ বর্তমানে শুধু ধ্বংসাবশেষ ও মাটিই পড়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা হলদিয়া পেট্রোকেমিক্যাল, বিস্তীর্ণ জলরাশি, ছোট ছোট নৌকা, সরকারি অফিস শাখাও এখানে অনেক রয়েছে, যেমন দমকল কেন্দ্র, সেচ দপ্তরের অফিস, গ্যালারি সহ স্টেডিয়াম এবং দমকল কেন্দ্র। ঘুরতে ঘুরতে আমরা জানতে পারি যে কিছু পিকনিক স্পট আছে যা দর্শনীয়। দেখার ইচ্ছাতে টোটো নিয়ে আমরা সেই রাস্তায় জার্নি শুরু করলাম। ডায়মন্ড হারবারের রেলিং আপনারা দেখতে পাচ্ছেন ছবির মধ্যে। ঋষি অরবিন্দ উদ্যানও দেখা যাচ্ছে। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম, দুর্গা ঠাকুরও দেখতে পাচ্ছেন। সেই পার্কের স্পটে আমরা পৌঁছে গেলাম, পিকনিক স্পটে। ওখানে পৌঁছে যা দেখলাম, তাতে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু খুঁজে পেলাম না, কারণ শুধু বন জঙ্গল ছাড়া কিছু এলো না। তবু আমরা যতটা পারলাম ঘুরলাম এবং ব্যারেজের উপরের ঢালাই রাস্তা ধরে আমরা ধীরে ধীরে ব্যারেজের সৌন্দর্য, নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে ফিরে এলাম স্টেশনে। ওখানে এসে টিকিট কেটে